ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডম্বুরনগর ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর এডিসি ভিলেজের সরকারি ডিগ্রি কলেজ লাগোয়া ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গন্ডাছড়া ক্রিকেট মাঠে লাগাতার চলতে থাকা আনন্দ মেলার নিরানন্দকে কেন্দ্র করে মহকুমার এক জনজাতি যুবকের অকাল মৃত্যুকে কেন্দ্র করে গোটা গন্ডাছড়া মহকুমায় সৃষ্টি হয় অস্থির পরিবেশ। এই যুবকের মৃত্যুর সংবাদ চাউর হতে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন বাঙালি অধ্যুষিত গ্রামে গ্রামে শুরু হয় লুটপাট, অগ্নিসংযোগ এবং গৃহপালিত পশু নিধন ও চুরিকাণ্ড। সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে এই নারকীয় নিক্ষারজনক কর্মকাণ্ডটি শুরু হয় শুক্রবার রাতে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন পাড়া এবং গ্রামগুলোতে কম করেও 40টি বাড়িঘর এবং দোকানপাট হামলা, লুটপাট চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। শনিবার রাতেও বেশ কয়েকটি বাড়িঘরে লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। রবিবার রাতে চৌকিদার পাড়ায় অনিল দাসের একটি পোল্ট্রি ফার্মে আক্রমণ চালিয়ে বেশ কিছু মোড়ক ধ্বংস করে দুষ্কৃতিকারীরা। লাগাতার বর্বর ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। গোটা মহকুমায় টিএসআর, সিআরপিএফ, বিএসএফ জওয়ানদের নামানো হয়। এর মধ্যে সোমবার রাতে গন্ডাছড়া মহকুমার সদর বাজারের মাছ বাজারের পাশে গভীর রাতে তাপস দেবনাথের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের দুটি দোকানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় অল্পতে রক্ষা পায় গোটা গন্ডাছড়া মহকুমা। কিন্তু প্রশ্নটা হলো, এর শেষ কোথায়? প্রচুর পরিমাণে মাল আসবে, 10 থেকে 12 লাখ টাকা মাল আছে। পুরাটা একদম আগের দিন ডিউটি আসলো, পরের দিন ডিউটি নাই। ডিউটি না থাকার কারণে এইভাবে আমার এই বিশা ফায়ার স্টেশনে রাতে 2টা 55 আমরা কল পাই। কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা দ্রুত গতিতে আমরা 3টি ইঞ্জিন নিয়ে গন্ডাছড়া বাজারে স্পটে চলে যাই। তৎক্ষণাৎ আমরা যেভাবে আমাদের কাজ করার সেই ডিসিপ্লিনে আমরা কাজ করেছি এবং আগুন আয়ত্তে আমরা আনতে পেরেছি। এবং এখানে আমাদের পাবলিকরা অনেক সাহায্য করেছে। পাবলিকের সহযোগিতায় আমরা এই আগুনটা তাড়াতাড়ি আয়ত্তে আনতে পেরেছি। 3টাও দোকানে আগুন লাগে, একটা মানে যেটা ফ্রাইফিশ আর গ্রসারি আর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা একটু এই 3টা দোকান আমরা আগুন পাই এবং 2টো দোকান পুড়ে যায় আর একটা দোকান রক্ষা পায়। তো আপনারা এটা যাচাই করে আপনারা কি পেয়েছেন তদন্ত করে? কিসের দ্বারা আগুন লেগেছে? আমরা এখান থেকে আসার পর আমরা আবার এখানে যাই। যাওয়ার পরে আমরা এদের নাম নিয়েছি এবং ওখানে গিয়ে দেখতে পারলাম যে কীভাবে লাগতে পারে। তখন আগেই আমরা বলেছি যে এখানে তারের ব্যবস্থাটি খুব সুন্দর না। তার আগেও আমরা বলেছিলাম যে তারের ব্যবস্থাগুলি ঠিক ইলেকট্রিক শর্ট সার্কিটে এটা আমরা আইডিয়া করে নিয়েছি এবং ইলেকট্রিক শর্ট সার্কিট ঘটনা আগুনটা লাগছে বলে আমরা মনে করি, অন্য কোনো আমরা ধরতে পারি না। 2টা 55 আমরা কল পাইছি রাত্রে। সঙ্গে সঙ্গে আমরা আসার পরে আমরা আগুন জ্বলা অবশ্যই আমরা পাইছি। আগুন নিবানোর পরে আমরা যখন দেখি এখানে 2টা দোকান ভস্মীভূত হয়। এই 2টা দোকানে প্রায় লস হয়েছে প্রায় 14-24 প্রায় 27 লাখ টাকা ক্ষতি হয়েছে আগুন। এমনিতে তো স্যার আমরা কোনো জলের সমস্যা হয়েছে না স্যার? জলের তো একেবারে নাম্বার 1 সমস্যা। আমাদের এখানে 2টা গাড়ি স্ট্যান্ড বাই ছিল, তার জন্য আমরা সঠিক সময় আমরা বাঁচাতে পারছি, তাহলে কিন্তু অনেক আমরা সমস্যার সম্মুখীন হতে। মানে জলের কোনো স্টক নাই এখানে? জলের এই গন্ডাছড়া এরিয়াতে বিশেষ করে জলের কোনো সোর্সই নেই ফায়ার সার্ভিসের জন্য। আমি রিকোয়েস্ট করবো এখানে যারা প্রশাসকের কাছে যে অন্তত একটা রিজার্ভ ট্যাঙ্ক যেন তৈরি করা হয়, প্রায় 50 থেকে 17,000 লিটার। এটা আমার রিকোয়েস্ট হবে আমাদের পক্ষে। থ্যাংক ইউ স্যার।
ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।